আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতকে নিয়ে আমি সম্প্রতি একটা কন্টেন্ট করছি। যে কন্টেন্টটাতে আমি দাবি করছিলাম যে সৈকত ভাইকে ১ বছর আগে তার যে পদত্যাগপত্র জমা দেওয়া, সেই পদত্যাগপত্র গ্রহণ করে বিসিবি কার্যত ছেঁটে ফেলছে। তো এই পুরো কন্টেন্টটার যে মূল তথ্যগুলো, এই তথ্যগুলো ভুল এবং ভ্রান্তিকর তথ্যের উপরে, সোর্সের উপরে দাঁড়ায় ছিল। সেইটা আমার ক্ষেত্রে সোর্স ছিল আসলে একটা জাতীয় পত্রিকা। একটা জাতীয় পত্রিকা থেকে আমি জাতীয় পত্রিকার নিউজ থেকে এই তথ্য পাচ্ছিলাম। অবশ্যই এটা বিসিবির সঙ্গে যাচাই করা উচিত ছিল। বিসিবি একটা প্রেস রিলিজ দিচ্ছে। প্রেস রিলিজে তারা জানাচ্ছে যে এরকম না ঘটনাটা। ঘটনাটা হচ্ছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত শরফুদ্দুল্লাহ ইবনে সৈকতের সঙ্গে তাদের চুক্তি ছিল। এরপরেও চুক্তিটা ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু পরে বাস্তবতা অনুযায়ী এই চুক্তিটা নবায়নের আর উদ্যোগ নেয় নাই দুই পক্ষের কোনো পক্ষই। বিসিবিও উদ্যোগ নেয় নাই, সৈকত ভাইও উদ্যোগ নেন নাই। এটার বড় কারণ হচ্ছে সৈকত ভাইয়ের আন্তর্জাতিক ব্যস্ততার সঙ্গে বিসিবির যে ঘরোয়া ক্রিকেট বা বিসিবির আয়োজিত যেসব হোম সিরিজ, এগুলো শিডিউল মেলানো একটু কঠিন হয়ে যায়। তো বিসিবির চুক্তিভুক্ত একজন আম্পায়ার, তাকে কখন পাওয়া যাবে বা যাবে না এটা তো আগে থেকে নিশ্চিত না হলে বিসিবির জন্য ওটা কন্টিনিউ করা কঠিন হয়। এই জন্য বিসিবিও খুব এই চুক্তিটা নবায়ন করে নাই। এবং সৈকত ভাইয়ের দিক থেকেও ওই একই কারণে সম্ভবত চুক্তিটা নবায়নের আগ্রহ দেখানো হয় নাই। এবং এখানে বিসিবি প্রেস রিলিজে উল্লেখ করছে যে আসলে এলিট প্যানেলের আম্পায়াররা প্রায় কোনো দেশেরই ঘরোয়া ক্রিকেটের যে চুক্তি এটাতে থাকেন না। একমাত্র এখানে আমার ফুটনোট হচ্ছে একমাত্র ব্যতিক্রম হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডে এলিট প্যানেলের আম্পায়ারদের ঘরোয়া ক্রিকেটে সিজন ভিত্তিক চুক্তিতে রাখা হয়। স্থায়ী কোনো চুক্তিতে রাখা হয় না, সিজন ভিত্তিক চুক্তিতে রাখা হয়। যাই হোক, এটা আসলেই প্র্যাকটিসটা খুব রেগুলার না। এখানে আমার যে মূল কন্টেন্টটার সুর ছিল, যে তথ্য ছিল, সেগুলো অবশ্যই বিভ্রান্তিকর। যে সৈকত ভাইকে ওই হৃদয়কাণ্ডের কারণে প্রতিশোধের অংশ হিসাবে সরায় দেওয়া হয়েছে, এটা অত্যন্ত মানে যেটা ঘটে নাই সেটা যখন আমি বলি সেটা অবশ্যই বিভ্রান্তিকর এবং যারা সংশ্লিষ্ট থাকেন তাদেরকে কষ্ট দেয়, আহত করে। যে এরকম তো কিছু ঘটে নাই। হৃদয় আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটার, সেও হয়তো যদি কোনো কারণে এটা জেনে থাকে, কারণ এই ধরনের কন্টেন্ট এবং নিউজ আরও অনেকেই করছেন ওই একই উৎস থেকে ঘটনাটা জানতে পেরে। ফলে দেখা যাবে যে এটাতে আমাদের তরুণ ক্রিকেটার হৃদয়, আমাদের সবারই অনুজ, সেও কষ্ট পেতে পারে। আমি জানি না আসলে পাইছে কিনা। আমি মূলত তার ওই জায়গাটা মাথায় রেখে আজকে কথা বলতেছি যে এরকম কিছু কন্টেন্ট করলে যখন এরকম একটা পুরনো রেফারেন্স টেনে এনে কথা বলি বা ওই ঘটনার ফলে এটা ঘটছে বলে দাবি করি, তখন এটার সঙ্গে তরুণ যারা জড়িত থাকে ওরা কষ্ট পায়। যে কিরকম হলো ব্যাপারটা, ২ বছর আগে মিটে গেছে। এই এমনও হতে পারে যে সৈকত ভাইয়ের সঙ্গে এর ভিতরে হয়তো তার সুন্দর সম্পর্ক হয়েছে। সেটাকে এইভাবে সামনে আনাটা, যদি কিছু না ঘটে থাকে, একদম তো কিছু ঘটে নাই, ফলে এটাকে সামনে আনাটা অবশ্যই খারাপ ব্যাপার। তাকে আহত করবে এই ব্যাপারটা, যদি সে আমারটা দেখুক বা না দেখুক, আরও যতগুলো কনটেন্ট হয়েছে বা যতগুলো নিউজ হয়েছে নিশ্চয়ই তাকে আহত করবে। বিসিবির জায়গা থেকে বিসিবি ক্লিয়ার করছে, বিসিবি ব্যাপারটা আমলে নিছে। এটা ভালো লাগছে যে বিসিবি অনেক রকমের নিউজ হয়েছে, তো সবাই তো আমার অ্যাঙ্গেলেই করে নাই। কেউ লিখছে বরখাস্ত হয়েছে, কেউ লিখছে চুক্তি নবায়ন করা হয় নাই। এটা বিসিবি পুরোটা ক্লারিফাই করছে। এই নানা রকম নিউজকে বিসিবি আমলে নিচ্ছে এবং যাতে বিভ্রান্তি তৈরি না হয় এই জন্য তারা প্রেস রিলিজ দিছে। এবং বিসিবি ওই প্রেস রিলিজে না বললেও আমি যতটা জানতে পারছি যে বিসিবি এটা তাদের জায়গা থেকে খুব অনড় একটা অবস্থানে আছে যে শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত বাংলাদেশের বড় সম্পদ। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের যেভাবে গৌরব এনে দিচ্ছেন সেটাকে তারা যথাযোগ্য সম্মানের সঙ্গে ধরে রাখতে চায়। সেই ধরে রাখার অংশ হিসাবে প্রেস রিলিজে আবার উল্লেখ করা হয়েছে যে চুক্তিতে উনি থাকুন বা না থাকুন, এই যখনই ওনার ফাঁকা সময় পাওয়া যাবে তখনই ওনাকে হোম টেস্টের জন্য বিসিবি নিয়োগ দিবে বা হোম সিরিজে। এছাড়া বাংলাদেশের যে লিস্টে ক্রিকেট হয়, ফার্স্ট ক্লাস ক্রিকেট হয়, বিপিএল হয়, সহ বিভিন্ন টি-20 টুর্নামেন্ট হয়, এগুলোতে তাকে পাওয়ার সাপেক্ষে বিসিবি নিয়োগ দিবে।
এটা প্রেস রিলিজেই লিখছে এবং আ যেহেতু জানা যাবে না আগে থেকে যে সৈকত ভাইকে কখন পাওয়া যাবে, কখন পাওয়া যাবে না। আ ফলে এটা আগে থেকে শিডিউল করাও খুব কঠিন। যে সৈকত ভাইকে অমুক টুর্নামেন্টে দেওয়া হবে, তমুক টুর্নামেন্টে দেওয়া হবে। তবে প্রাপ্যতা সাপেক্ষে তাকে নিয়মিত দায়িত্ব দেওয়ার ব্যাপারে বিসিবি দৃঢ়প্রতিজ্ঞ এবং তাকে সর্বোচ্চ যে সম্মান দিতে হয়, এটা বিসিবি তার জায়গা থেকে আ নিশ্চিত যে বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটার, ন্যাশনাল টিমের একজন সাবেক ক্রিকেটার তিনি। একই সঙ্গে বাংলাদেশের পতাকাটা যেটা বললাম সর্বোচ্চ স্তরেও উঠাইছেন। আমি আগের দিনও বলছি যে আধুনিক আম্পায়ারিং এ সৈকত একটা ভিন্ন ধরনের নাম। কারণ আধুনিক আম্পায়ারিংটা অনেক বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছিল, অনেক বেশি বকিশ হয়ে যাচ্ছিল, অনেক বেশি আ পরনির্ভরশীল হয়ে যাচ্ছিল। মানে যন্ত্র নির্ভর। নিজের মেধা এবং ব্যক্তিত্ব খাটানোটা কমে যাচ্ছিল। সেই জায়গাটা আমি সৈকতকে খুব বড় একটা ব্যাপার হিসাবে দেখি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভেই। শুধু বাংলাদেশের একজন মানুষ গিয়ে বড় কিছু করতেছে তা না। বিসিবিও সেটা অনুধাবন করে। বিসিবি আ তাকে সেই সম্মান দিয়েই রাখতে চায়। হয়তো তার আ যোগ্যতা, দক্ষতাকে ভবিষ্যতে বিসিবি আরো সুন্দরভাবে কাজে লাগাবে এরকম আশাবাদও আছে তাদের। আ এবং একই সঙ্গে এটাও ঠিক যে এরই মধ্যে কিন্তু এই চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে বিসিবি তাকে বিসিবির নিয়োগকৃত আম্পায়ার হিসাবে এই যে লাস্ট যে সিরিজটা, এই সিরিজটায় দায়িত্ব দিছে। ফলে পুরো ব্যাপারটা এইটুকু খোঁজ নেওয়া অন্তত আমার উচিত ছিল যে আমি তো বলে ফেলছি যে আ এই ঘটনার পরে বিসিবি আর তাকে কোনো রকম কোনো দায়িত্বে দেবে না, অমুক-তমুক। কিন্তু আসলে তো দেখা গেল যে এপ্রিলে চুক্তি শেষ হওয়ার পরেও এই জুনেও সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়েই দায়িত্ব পালন করছে। ফলে পুরো এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্তির জন্য আমি ১ম এ যারা ভিউয়ার তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই। আ যে এরকম একটা বিভ্রান্তিকর আ তথ্য আমার এখান থেকে আমি ছড়াইছি, বিভ্রান্তিকর একটা ধারণা ছড়াইছি। এটা অবশ্যই ক্ষমা চাওয়ার ব্যাপার। আর হচ্ছে সংশ্লিষ্ট যারা, সংশ্লিষ্ট বলতে বিশেষ করে তরুণ ক্রিকেটার হৃদয় বা আরো যদি কেউ কোনোভাবে এটাতে কষ্ট পেয়ে থাকেন যে দাদার মতো একটা বয়স্ক সাংবাদিক তিনি কেন এরকম একটা জিনিস ক্রস চেক না করে করে ফেললেন। আ এইটা আমি অবশ্যই সংশ্লিষ্ট সবার কাছেই আন্তরিকভাবে ক্ষমা চাই যে এটা অবশ্যই ক্রস চেক করে তথ্য নিশ্চিত হয়ে বলা উচিত ছিল। এবং আমি একটা জিনিস আমি আ বুঝি যে যেহেতু আনুষ্ঠানিকভাবে সাংবাদিকতা করি না, সোর্সের সঙ্গে সরাসরি আর কথা হয় না, মাঠে যাই না। ফলে আমার এই স্থানীয় ক্রিকেট, ফুটবল, হকি বিভিন্ন খেলার স্পর্শকাতর ইস্যু নিয়ে কনটেন্ট করার ক্ষেত্রে একটু দেরি করা যে আসলে কি ঘটলো সেটা অন্যান্য মিডিয়াতে দেখে বুঝে তারপরে করা উচিত। এটা অবশ্যই মানুষের জীবনে শেখার কোনো শেষ নেই। এই সময়ে এসে সেটা বুঝলাম যে এইসব বিষয়ে অন্তত দ্রুত কনটেন্ট করে ফেলাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। I hope যে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ব্যক্তিগতভাবে ভুল হলে ভুল স্বীকার করতে কখনো দ্বিধা করি না। সেই ভুলটা স্বীকার করলাম। আমি আশা করি যে সংশ্লিষ্ট সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। সবাই ভালো থাকবেন।